থেকে আইএসএফ প্রার্থী উইথড্র করে নিয়েছে, নতুন প্রার্থী দিয়েছে, তাহলে তৃণমূল কংগ্রেসকে কি ভয় পাচ্ছে বসিরহাট থেকে? দেখুন, ওই দলটা কিছু আছে, ভাঙা ঢোলে শব্দ বেশি বলে না, তো নওশাদের অবস্থা সেইরকম জায়গায়। যেই না শুনলেন যে হাজী নুরুল ইসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে, লিস্টটা গুটিয়ে বসিরহাটে পালানোর চেষ্টা করলো, কিন্তু অত্যন্ত মানসম্মানের বিষয়, অপমানের বিষয়। তাই শহীদুল ইসলামকে না সরিয়ে আর এক শহীদুল ইসলামকে, মহিদুল ইসলামকে দাঁড় করালেন। এটা অত্যন্ত লজ্জার। এটা একটা পঞ্চায়েত ভোটের নির্দলীয় প্রার্থীর যেমন বিষয় হওয়া উচিত, তেমনই আর লোকসভায় একটা প্রার্থী ঘোষণা করে আবার প্রার্থী তুলে নিচ্ছে। এই দলটা কিছু আছে, তোলাবাজ দলটা কথা বাদ দেন। হাড়োয়ায় বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে চ্যালেঞ্জ জানিয়েছিল, তারপর নিজে সরে দাঁড়ালেন, কি বলবেন? বাঘে আর কুকুর সমান হয় না। বাঘের পিছনে কুকুর যদি সারাদিন ফেউ 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 করে, বাঘ একদিকেও পিছনে তাকিয়ে দেখবে না। ভারতবর্ষের রয়্যাল বেঙ্গল টাইগার অন্যতম সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইএসএফ এর লিডার নওশাদ ডায়মন্ড হাবড়ারে দাঁড়াবো এই কথাটা বলেছিলেন। উনি তো রাজনৈতিক খুব কাঁচা, রাজনীতি আমাদের থেকে অনেক জুনিয়র, রাজনৈতিক সেই জ্ঞান বোধ বুদ্ধি ওনার মধ্যে তেমন ভেবে গড়ে উঠেনি। উনি একটা ভেবেছিলেন যে আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো বলি, তাহলে অনেকটা মানুষ আমাকে চিনবে। আমাকে চেনাতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটা বুকে করে নিয়ে ঘুরলে ফলে সেটা কেমন একটা লাগে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সিটি দাঁড়াবো এটা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে নিজেকে একটু হাইলাইট করে। এখন আমি আব্দুল খালেক মোল্লা, যুব সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, হাড়োয়া পঞ্চায়েত সমিতি। আমার বিরুদ্ধে দল যদি আমাকে অনুমোদন দেয়, তা আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। এই কথাটা বলা তো অনেক সহজ। আমাকে দল অনুমোদন দিলে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। জাস্ট এটা হাইলাইট। তো আমি বিজেপির এমন কোনো লিডার নয় তার দিয়ে আমি হাইলাইট হব, কিন্তু দল অনুমোদন দিলে আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমি লোকসভায় প্রার্থী হিসেবে লড়ে ওকে জামানত জব্দ করে ছাড়ব। সেম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। কে বাবা তোমাকে দাঁড়াতে মানা করেছিল? বলছে দল অনুমোদন দেয়নি। কে তোমায় দলের অনুমোদন দেবে? তুমি দলের সর্বস্বরা, তোমাকে অনুমোদন দিতে কোনো অসুবিধা নেই। আসলে এটা নয়, ও জানে যে একটা সময় ভাঙড়বাসীকে ভুল বুঝিয়ে একটা সিট ক্রমে সিপিএম, ওদের পায়ের তলা মাটি নেই, কংগ্রেসের পায়ের তলা মাটি নেই, সব ভোটটা জোট করে আইএসএফকে দিয়েছিল। এখন সেটা সিপিএম কংগ্রেস বুঝে গেছে, ওরাও আর নওশাদকে বিশ্বাস করে না। কেন? একটা মিথ্যাবাদী কমিউনাল ভাবনার মানুষ, ওকে নিয়ে আমাদের বেশি মাথা নেই বসিয়ে। ভাঙড়ে কি রেজাল্ট হবে? ভাঙড়ে 20,000 ভোটে আইএসএফ পিছিয়ে যাবে। সিপিএম থাকবে 3 নম্বরে, ওরা থাকবে 4 নম্বর, তৃণমূল 1 নম্বর। কারণ মিথ্যা প্রতিশ্রুতি। আর নওশাদ যেখানে গেছে সেখানে কারোর না কারোর মৃত্যু ঘটেছে। আপনি দেখুন, যেখানে পা দিয়েছে সেখানে বোমাগুলি, সেখানে লড়াই, সেখানে খুন, সেখানে সন্ত্রাস। এই মানুষটা মানুষকে সুস্থভাবে বাঁচতে দেবে না। যেখানে পা দিয়েছে নওশাদ সেখানে কারোর না কারোর মৃত্যু ঘটেছে। তার মৃত্যু যে ভাঙড়ে এতগুলো মানুষ মরল, তার দায় তো নওশাদ, তাকে দায় নিতে হবে। ভাঙড়ের মানুষ সচেতন, অনেকটা বুঝতে পেরে গেছে জুমলাবাজ, তোলাবাজ এবং বিজেপির থেকে টাকাকে ভোট কাটো হিসাবে, তাই তাকে যোগ্য জবাব দিয়ে এবারে 4-5 নম্বরে করে দেবে নওশাদকে। ওর যোগ্য জবাব এবার মানুষ দিয়ে দেবে।